সরকারি চাকরি করে তারাও ট্রাকের পিছনে লাইন দেয় এই পিসিবির পণ্য নেওয়ার জন্য, কারণ চলতে পারে না। সেই জন্য আমরা সবাই অবগত যে আমাদের সমস্যা, আমরা চলতে পারি না, আমাদের বেতন কম। তো এটা আমরা বারবারই মিটিং করি, কিন্তু মিটিংয়ে এভাবে আমরা মিটিং করেই যাব, কিন্তু আসলে সরকার যদি আমাদের প্রতি দৃষ্টি না দেয় তাহলে আমাদের এই মিটিংয়ে আমরা আজীবন মিটিং করে যাব, কোনো কিছুই হবে না। এটার জন্য আমাদের কঠোর কর্মসূচি দেওয়া উচিত। আমার মনে হয় ঊর্ধ্বতন কর্ম যারা আছে আমাদের এখানে নেতৃবৃন্দ, এদের উচিত যে সারা বাংলাদেশের অন্তত একদিন কর্মবিরতি দেন। আপনারা সারা বাংলাদেশ সবাইকে একদিন কর্মবিরতি দিয়ে দেন, তাহলে যদি সরকারের দৃষ্টি আকর্ষণে এছাড়া হবে না, তারা আমাদের প্রতি তাকাবে না। এজন্য আমি বলবো যে আপনারা একটা কঠোর একটা কর্মসূচি দেন, একটা ভূমিকা রাখেন, কঠোরভাবে একটা ভূমিকা রাখেন। আমরা যে চলতে পারি না, আমরা যে কীভাবে চলি আমরা সবাই অবগত, এটা বলার কিছু নাই। এখানে আমাদের সামনে একটা ঈদ, এই ঈদ আমরা রমজান মাসে কত কষ্ট করে চলতেছি জানি। এখানে যারা সরকারি চাকরি করে তারাও ট্রাকের পিছনে লাইন দেয় এই পিসিবির পণ্য নেওয়ার জন্য, কারণ চলতে পারে না। সেই জন্য তো এরা আমরা সবাই অবগত। এই জন্য আমি বলবো সবাই মিলে একটা সম্মিলিতভাবে একটা কঠোরভাবে ভূমিকা নেন, তাহলে যদি সরকারের দৃষ্টি হয়, এছাড়া হবে না। ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নেত্রী, খুব দাপটের নেত্রী, উনি বলেছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব ভালোই আছে, তাদের দিন চলে ঘুষ দুর্নীতির রমরমা অবস্থান। আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে চাই, আপনার কি বেস্কেল সম্পর্কে ধারণা আছে? আপনি যে অবস্থানে অবস্থান করেন, একজন রিক্সাওয়ালার জীবন যাপন, আবার একজন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী রিক্সাওয়ালার চাইতে নিম্নতর জীবন যাপন করে। কিভাবে একজন রিক্সাওয়ালা সকালে রিক্সা নিয়ে বের হবে, বিকালে ঘরে ফিরবে, তার খরচ বাদে সর্বনিম্ন 1000 টাকা ইনকাম হয় না ঢাকা শহরে? 1000 যদি হয়, 30 দিনে 30,000 টাকা তার ইনকাম। আর আমার একটা চতুর্থ শ্রেণীর ভাইয়ের ইনকাম কত? 15,000 টাকা, সব মিলে টাইনা টুইনা। তাও আবার টাইনা টুইনা 15,000 পুরো হয় না। তাহলে তার আসে দিনে 500 টাকা। আর একজন রিক্সাওয়ালা প্রতিদিন ইনকাম করতেছে 1000, তার 30,000 টাকা ইনকাম। তাহলে আমার সরকারি কর্মচারী রিক্সাওয়ালার চাইতেও নিম্নতর জীবন যাপন করতেছে।